Faini Shangrong Shalni Shimi Salzini Bagai Sangzanani Tangi Tongo Chibri Matai Terte Bani Abnurogoi Strang Shalo Sirishitini Raidano Rogoi Chibri Matai no Tokur Zakha Strang Shalni Shiminu Lokoroni Bangmari Mokolok Light Hotok আজকে আমাদের পবিত্র স্নান যাত্রা শুরু হয়েছে। আগামীকাল থেকে আমাদের ঘাটচি পূজা এবং মেলা শুরু হতে যাচ্ছে। তো এই ঘাটচি মেলার পূর্ণ লগ্নে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারাই দেখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সবার প্রতি আহ্বান রাখবো 7 দিন ব্যাপী আমাদের যে ঘাটচি মেলা এবং ঘাটচি পূজা সেটাতে সবাই অংশগ্রহণ করার জন্য, সবাই এখানে আসার জন্য, মেলার যে আনন্দ সেটা উপভোগ করার জন্য এবং চতুর্দশ দেবতার আশীর্বাদ নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি যে চতুর্দশ দেবতার আশীর্বাদে আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকে, সবাই সমৃদ্ধি সেখানে হয়। তো আমি সেটাতে যাতে সবাই এসে অংশগ্রহণ করে এবং যাতে চতুর্দশ দেবতার যাতে আশীর্বাদ সবাই লাভ করে তার জন্য আমি সবার কাছে সেখানে আহ্বান রাখছি। আসুন আপনারা সবাই আমাদের চতুর্দশ দেবতা মন্দিরে এসে আপনারা মেলার আনন্দ উপভোগ করুন এবং আপনারা চতুর্দশ দেবতার যে দর্শন সেটা আপনারা দর্শন করুন এবং আপনারা যে পুণ্য অর্জন সেটা আপনারা করুন। একটাই শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, আগামী দিন যাতে আরো সুন্দরভাবে আমাদের কাটে সবার জন্য আশীর্বাদ চাইব এবং আগামী দিনের সভ্যতাকে বাঁচাতে গেলে, পৃথিবীকে রক্ষা করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আমরা এটাকে এবার থিম করেছি একটি পের মাকি নাম। আগামী দিন সবুজায়ন না করতে পারলে যে আমাদের প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণ ধ্বংসের মুখে চলে যাবে। সারা পৃথিবী জুড়েই এর চিহ্ন দেখা যাচ্ছে। সেই জন্য এবার এই থিমটিকে সামনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমি মনে করি অন্যান্যবারের মতো এবারেও আমরা যে প্রস্তুতি নিয়েছি সবার চেষ্টায়, আপনাদের সহযোগিতায় সেটা এবারও প্রতিফলিত হবে। আমাদের যে কালচারাল অনুষ্ঠান দুটো মঞ্চে হবে, আমাদের নবসাজে সেজে উঠেছে সমস্ত। এছাড়া কিছু কাজ চলছে, আপনারা জানেন যে রিলিজিয়াস ট্যুরিজমের মাধ্যমে চতুর্দশ দেবতার বাড়ির উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। আশা করি আগামী বছর আরও নতুন কলেবরে এটাকে পাওয়া যাবে। তো আমরা এবারও যারা সাধু সন্তরা আছে তাদের সুবন্দোবস্ত করা হয়েছে। এছাড়া আমাদের দিব্যাঙ্গজনদের আমরা অভিনন্দিত করব এবং আর্থিকভাবে সামান্য সহায়তা করব। এছাড়া যারা মেধাবী অথচ গরিব ছাত্রছাত্রীরা আছেন বা যারা আউটস্ট্যান্ডিং স্পোর্টসের রেজাল্ট করেছেন সেই সমস্ত তাদেরকে অভিনন্দিত করা হবে এবং কিছু কিছু আর্থিক সাহায্য করা হবে। প্রচুর দর্শনার্থী আসবে এবং দর্শনার্থীদের জন্য কি সুবিধা করা হয়েছে? দর্শনার্থীদের তো কিছু না, তারা দেখে চলে যায়, কাজেই তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। পানীয় জলের ব্যবস্থা আছে, তাদের সুরক্ষার ব্যবস্থা আছে, তাদের জন্য যাতে খাদ্যের কোনো রকম ভেজাল না হয় সেগুলো দেখার ব্যবস্থা আছে। ফুড কোর্ট হবে, আমরা সেখানে আমাদের যারা ট্র্যাডিশনাল ফুড দেন তারা থাকবেন। সব মিলিয়ে এবারও আমরা সম্পূর্ণ সুন্দরভাবে আমরা করব। আপনাদের সবাই সহযোগিতা সব বছর এবারে সুন্দরভাবে